আব্বু ডিআইজি কে কল দিয়ে বলে, আমার ছেলেকে কারা যেন মারার চেষ্টা করেছে, তোমরা কি করো? বলে চিল্লাচিল্লি শুরু করে দিল। আম্মু গিয়ে মারিয়াকে একটা থাপ্পড় মারে। মারিয়া গালে হাত দিয়ে বসে আছে চুপচাপ। আম্মু, তুমি কেন মারিয়াকে মারছো? মারিয়া আবার কি করছে? মারিয়ার জন্য তো আজ তুই এখানে। মারিয়া যদি তোকে নিয়ে না আসতো তাহলে আজকে তুই হাসপাতালে থাকতি না। ও মা, এখানে মারিয়া কি দোষ? এইটা আমার নিয়তি ছিল। মারিয়া, আমার কাছে আয়। কি হলো, গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়। মারিয়া আসে আমার কাছে। আমি বললাম, দেখ, মন খারাপ করে থাকিস না বোন। আম্মু তোর দোষ দিচ্ছে। আমি তো জানি তোর দোষ নাই। নিজের ছেলে রাস্তা দেখে চলতে পারে না, মাঝে আবার আরেকজনকে দোষ দিচ্ছে। তখন আব্বু এসে চিল্লাচিল্লি শুরু করে দিল যে এই বলে, আমার এত গাড়ি, টাকা পয়সা কার জন্য কামাই করি? যেই গাড়ি আমার কোনো কাজে আসে না। 3-4 বছর আগে একটা ছেলের জন্য বাপের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমার কি বাপ ডাক শুনতে ইচ্ছা করে না? আজ যদি তুই গাড়ির নিচে পড়ে মরে যেতিস তাহলে আমাদের কি হতো সেটা একবার ভেবে দেখেছিস? না, যখন নিজে একদিন বাপ হবি তখন বুঝবি আমার কি পরিমাণ কষ্ট হয়েছে। আচ্ছা আদি, তুমি কি কেউকে সন্দেহ করো? না পুলিশ আঙ্কেল। কিছু একটা বলো যেটা দিয়ে আমরা তাকে ধরতে পারি। একটা জিনিস আমার মনে আছে, ওইটা দিয়ে ধরতে পারেন। কি সেইটা বলো, আমরা চেষ্টা করব তাড়াতাড়ি যেন খুঁজে পাই। আদির মা, বলে দিলাম আজ থেকে যেন সে নিজের গাড়ি বাদে বের না হয়। তোমার ছেলের মাথাটা ঢুকিয়ে দিও। আদি কি বলছে তুই শুনছিস? চুপ হয়ে আছি। কি শুরু করছো তোমরা? ভাই অসুস্থ আর তোমরা চিল্লাচিল্লি শুরু করছো? কিছুক্ষণ পরে ডাক্তার আসলে এসে বলে, আপনার রোগী বাসায় নিয়ে যেতে পারেন। আম্মুর সাথে সাথে আমাকে তুলে নিলে। একদিকে আম্মু, আরেকদিকে আব্বু, আর মারিয়া মাঝখানে। আব্বু আমাকে শক্ত করে ধরে রাখছে আর আম্মু অন্য দিক দিয়ে ধরে রাখছে। আসলে আজ বুঝলাম আব্বু আম্মু যে কি পরিবার ছাড়া বেঁচে থাকা মানে হয় না। আব্বুর উপর যে রাগ ছিল সেই রাগটা আমার কমে গেছে। আমাকে গাড়িতে উঠানো হলে একপাশে আম্মু, আরেক পাশে মারিয়া আর আব্বু সামনের সিটে। ঠিক মতো রাস্তা পার হতে পারিস না তুই? পারি তো, বাট কখন যে কি হয়ে গেল আমি বুঝে উঠতে পারি নাই। বুঝবে কি করে? বুঝতে হলে চোখ কান খোলা রাখতে হয়। আবারও ভাইয়াকে বকা দিচ্ছ তোমরা? চুপ থাক, বেশি কথা বলিস কেন তুই? কিছুক্ষণ পরে আমি বাসায় চলে আসলাম। আমাকে আমার রুমে দিয়ে আসলে আমি শুয়ে পড়লাম। হঠাৎ করে মনে পড়লো আমার ফোনের কথা। আমি সাথে সাথে মারিয়াকে ডাকলাম আর বললাম আমার ফোন। মারিয়া বলে, আমি জানি না, কই তোমার ফোন? কি, তুই ফোনটা রাখবি না? এত কিছু খেয়াল ছিল না। যা তুই আমার সামনে থেকে যা এখন। রাগের কি আছে, নতুন একটা ফোন কিনে নিলে তাহলেই তো হয়। আমি চুপ করে আছি। মারিয়া কিছুক্ষণ পর ফোনটা